একবার ইউরোপ প্রবেশ করতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান, এমন স্বপ্ন কারো কারো জীবনে বাস্তব রূপ নিলেও অনেকের জন্যই তা মৃত্যুর হাতছানি। সুনামগঞ্জের জগন্নাথপুর চিলাউড়া গ্রামের নাইম ইসলাম এমনই একজন। শনিবার উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তাদের মধ্যে নাইম সহ 18 জনই বাংলাদেশি। তাকে হারিয়ে কান্না থামছেই না মায়ের। বারবার নিজের কাছে নিজেই প্রশ্ন করছেন সন্তানকে তিনি কেন যেতে দিলেন। নাইমের পরিবারের সদস্যরা জানান, গত ডিসেম্বর মাসে নাইম লিবিয়া যান ইউরোপ যাওয়ার আশায়। এরপর ঋণ নেওয়ার পাশাপাশি জমিও বিক্রি করে পরিবারটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার কন্ট্যাক্ট ছিল 13 লাখ, আমরা 16-17 লাখ আমার খরচ হয়েছে। সব সময় দিছি তাদের খানির বাবতে চাইলে দিছি, দেওয়ার পরে আমার মনে হয় এখন 16 লাখ বা 17 লাখ টাকা হয়ে গেছে। আমরা চাই অনেক কি চাইতাম আপনারা জানেন, আমরা তখন আর কোনো কিছু নাই। এবং যদি আপনারা কোনো কিছু কইরা দিতে চান, তার একটা মেয়েতেই আছে, তারপরে তার ওয়াইফের জাগা হতান বেচিয়া সাহায্য দিছে। বেটিও আমার বউও অস্তিত্ব হারান হয়েছে। আমরা তো মালা এখানে তো খালি বেটিও অস্তিত্ব হারান হয়েছে। একই গ্রামের বাসিন্দা আজিজ মিয়া কথা দিয়েছিলেন তিনি নিরাপদে নাইমকে ইউরোপে পৌঁছে দেবেন, তবে তা আর হয়নি। স্বজনদের দাবি 3 মাস বিভিন্ন স্থানে নেওয়া হয় নাইমকে। এ সময় তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না। শেষ পর্যন্ত 20 মার্চ নাইম সহ 45 জনকে একটি ছোট বোটে তুলে দেয় দালাল চক্র। 21 তারিখের পর আর কোনো কথা হয়নি নাইমের সাথে। সর্বশেষ 20 তারিখ বয়স দিচ্ছে, বলতে আমারে বাঁচাও, আমার এই কান্তনি নেওয়া হইলো, আর নাইলে আমরা যাই মুরগি এই কান্তনি বাড়াইয়া আপনার খানি টানি তাদের না দালালের লোক আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কইছি বলতে দে আমার বাইকে তুই দেশও পাঠিয়ে দিলা, নাইলে এই কান্তনি হরাইয়া আন্তর হান্দাত আর খানি দিয়ে সুস্থ কর, তারপরে তারে গিয়ে দেশ দিবে না, নাইলে দেশে পাঠিয়ে দিলা। মানুষের কাছ থেকে দাঁড় দেনা করছেন, সুদ টেকা আনছেন। তার ওয়াইফের জায়গা আছে, তার শ্বশুর বাড়িতে জায়গা আছে, এগুলো বেচার পরেও মানে যে তখন তো কি জেলা ফারা যায় আর কি। হে যখন ফোন দেয়া কয় যে আমি খানি নাই, আমার খানি দেন না, খাই দেওয়ার না, আমি উপাস আছি। তো তারা অন্তকি খরচা করেন, সুদ টেকা আনেন, মানে জেলা ফারা যায় আর কি। আইনা জোর দিচ্ছেন টাকা পয়সা দিতে মনে করেন নিশ্চয়ই গেছেন। নিহত 18 অধিবাসন প্রত্যাশীর 11 জন সুনামগঞ্জের। স্বজনদের দাবি, যাত্রা পথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে তাদের। দালালে টাকা 10 লাখের উপরে দিছি, দালালে নিচে লোক মানে কম টাকার কথা কইয়া আছে। দালালে বলি বন্ধ খাইয়া নিচে বাম সাম দিয়ে তাই বিদেশ করতে গেলে লিবিয়ার টাকা দিলুই বা দেওয়া লাগতো না। নিয়ে দালালে টাকা পয়সা লাগি চাপ দিয়ে আমার বাপে বাড়ি বেচা ঋণ ফিন কইরা খুব কষ্ট কইরা আমার বাচ্চার মুখে দিয়ে যাইয়া টাকা পয়সা দিছে। তাই না মা বাপ গরিব টাকা পয়সা দেওয়ার মতো নাই, তারা সামর্থ্য। দলালে তো নেয়া কেন নেওয়া আছে 3 মাস পরে আনা খাই নিয়ে আনা ধরে রাখে, তারা অনুলোলন করে দিচ্ছে একবারে 3-4 মাস রাখে নিয়ে, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 3 মাস আনা খাওয়াই রাখে কেন হয়তো আর মাসে। আমরা একসাথে আসলাম 40 জন, 45 জন, 18 জন মারা গেছে। আমরা দিয়েছি 32 পিস বিস্কুট, আর 6 দিন আমরা রাস্তা আইয়া আফ্রিকা রাস্তা ওইদিকে গেছিলাম, গিয়ে খাইয়া ফাইলাম না রাস্তা, পেটের বুকে জ্বালায়, সাগরের পানি খাইয়া রক্ত বমি করছে, সবাই সাগরের পানি খাইছে, এরপরে মারা গেছে। এবারে লাশ রাখা যান না, পানি ফলাইছে। দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিচ্ছেন প্রশাসন। এই দালালদেরকে খুঁজে বের করে ওদেরকে আইনের আওতায় আনেন, ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, ভবিষ্যতে যেন এই দালালরা আর বাংলাদেশের কোনো ছেলেদেরকে প্রতারিত না করতে পারে। আসলে এরা তো বৈধ পথে যায়নি, এই কারণে এদের কোনো তথ্য আমাদের কাছে নাই। তো আমরা যোগাযোগ করতেছি যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যদি কোনো তথ্য থাকে, যদি আমাদের সাথে শেয়ার করে, সেটা আমরা মানে ফর্মালি হয়তো আপনাদের জানাতে পারবো।
আর ইত্যবসে যেসবগুলা খবর আমরা পেয়েছি ইনফরমালি, তাদের বাড়ি বাড়ি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাচ্ছেন। আমরা জানতে চাইবো কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে, এবং তারা কি আশ্বাস দিছে, তাদের ঠিকানা কি, এইসব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব, যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। নিহত মৃত্যু বা নিখোঁজের ঘটনাও ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি থামাতে পারছে না। পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 2 মাসেই ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।